মানুষ রূপে মহাস্রষ্টার মম আছে তাহার বসবাস। তবে কেন এত হাস্যবাস, কায়ার আমাদের তাহারই শুভ, পরম করেন ভেতরেই বসর। ব্রহ্মাণ্ডের রয়েছিল উপাদান, মানবের আছে সমানে সমান। দূষণ হয় যদি জগতের বায়ু, সকল প্রাণের কমে যায়। পরিশুদ্ধ নিখিল শান্তিতে শীতল, দূষণে হয়ে যায় সব কিছু বিকল। মনুষ্য আত্মা যদি না হয় বিশুদ্ধ, বন্ধ সকল পথঘাট অশান্ত রুদ্ধ। মানুষ রূপে মহাস্রষ্টার ছবি, মানুষ না হলে সব কিছুই হারা। মানব সুরতে হয়ে আসলে ধরায়, মানুষ হতে মোহাম্মদ ডাক দিয়ে যায়। ধন্যবাদ। আমরা ভাই আগামী অনুষ্ঠানটা কিভাবে করবেন এটা সবার কাছ থেকে মতামত উপস্থিত আয়োজন আমি ক্লিয়ার সবাইকে আমি যেটা মনে করি এখন আলোতেছি আপনারা যেটা বলে প্রোগ্রাম শেষ প্রায়। আগামী প্রোগ্রামটা যদি আপনারা যারা কবি আছেন, লেখক আছেন, আবৃত্তিকার আছেন, আমার ভাই আছেন, সবাই আছে ভালো ভাই, আমরা যদি প্রত্যেকজন মিনিমাম যোগ করে নিয়ে আসতে পারি, যারা সাংস্কৃতিক করা, যারা আবৃত্তি করে, যারা গান করে, যারা নাটক প্রিয় মানুষ, 5 জন করে আমরা যদি এখন এখানে 20 জন থেকে থাকি, তাহলে 20 কত হচ্ছে প্রায় 100 জন, তাই না? তাহলে আমরা 100 জনের অ্যারেঞ্জ করতে পারি। আর অবশ্যই ভেন্যুটা আরো বড় হতে হবে। আমি অবশ্যই চেষ্টা করব ভালো মানের আবৃত্তিকার আনতে। আমি আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদের সাথে আমার পথ চলা, আপনাদের ভালোবাসা নিয়ে হয়তো একদিন আমি কবি হব, এখনো হতে পারিনি আবৃত্তিকার বলে কবি বলে। আমি আমার বন্ধুর সাথে আছি, কাজ করছি না, আমি কথা দিয়ে গেলাম। আমাদের এটা হলো সাহিত্য চর্চার আসন। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা একটা জাতীয় সাহিত্য আসন করতে পারবো না করে, তো সেটা আমরা হয়তো করতে পারি, কৃষি কমিশনে করতে পারি পরবর্তীতে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং সবাই নিজের মনে করবেন এই অনুষ্ঠানের একজন উদ্যোক্তা, এভাবে আপনারা কাজ করবেন, এই অনুরোধ আপনাদের কাছে থাকলো। আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা এই সাহিত্য অভিবাস এর প্রতিষ্ঠাতা, যার আয়োজনে, যার উদ্যোগে সৃষ্টি হয়েছে, তার কথা শুনেছি। কিন্তু তার পাশে থেকে যিনি সবসময় উৎসাহ দিয়ে এসেছেন এবং আজকের এ পর্যন্ত এনে সমৃদ্ধ করেছেন, আমরা মনে হয় যদি তার একটু কথা না শুনি তাহলে আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য অসমাপ্ত থেকে যাবে। সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে আমরা আলোচনা শুনব। আমাদের এই সাহিত্য অগ্নিবাস, এই যে প্ল্যাটফর্মের যিনি পাশে থেকেছেন এবং পাশে থেকে উদ্যোক্তা হিসেবে যিনি সাহস জুগিয়েছেন এবং এই পর্যন্ত আনতে সক্ষম হয়েছেন, তিনি সাবা বিনতে বলতাজ। আমরা আসসালামু আলাইকুম। আমি ছোটবেলা থেকে বই পড়া শিখেছি। সবসময় বই, কবিতা, নাটক টিভিতে দেখতাম। কিন্তু আমি যখন আমার যারা এল্ডারলি মানুষ ছিলেন তাদেরকে যখন জিজ্ঞেস করতাম, তারা বলতো যে তাদের সাহিত্য আসরগুলো এরকম ডিজিটাল ভিত্তিক ছিল না, মানে বই কেন্দ্রিক বা একটা টেলিভিশন, একটা দর্শক এতটুকুর মধ্যে ছিল না। তারা সবসময় সংগঠন, পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে সাহিত্য আসরগুলো চর্চা করতো। তো আমি বড় হতে হতে এই জিনিসটা পাইনি একেবারে।
তো দেখলাম যে একটা মানে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে এই সাহিত্য চর্চার বিষয়ে। তো এই আসরটার মূল উদ্দেশ্য এটাই যে আমরা সাহিত্যকে সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। সকল ধরনের মানুষ, সকল ধরনের পেশাজীবী মানুষ সাহিত্য মনা হয়ে গড়ে উঠবে। তাহলে আমি মনে করবো আমাদের যে হানাহানি, যে মতামতের ভেদাভেদ দেখতে পাই সেটা থাকবে না। আমরা এই যে কবিতা আবৃত্তি শুনে কেউ কাউকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু যখনই কেউ একজন তার শিল্পটা সামনে নিয়ে আসছে, আমরা তার শিল্পের মাধ্যমে তাকে চিনে ফেলতে পারছি, এবং এর বাইরে কিন্তু আমাদের আর তেমন কোনো জানার প্রয়োজন পড়ছে না। তো এই যে সামাজিকতা, এটা হলো একটা সুস্থ সামাজিকতা বলে কথা। এবং আমরা চেষ্টা করব সাহিত্য অহিংসার মাধ্যমে বাংলাদেশের বাঙালিদের যে সংস্কৃতি সেটাকে বিশ্ব দরবারে একেবারে সুন্দর করে স্বচ্ছভাবে প্রতিষ্ঠিত করবে। এবং আপনারা যারা এখানে অংশগ্রহণ করেন এবং সামনেও করবে, আপনারা কখনো এটা কোনো দ্বিধা নিয়ে এখানে আসবেন না যে আমি একটা জিনিস বলবো এটা কি ভালো হবে না খারাপ হবে, বিষয়টা এরকম না। সাহিত্য চর্চার বিষয়টা হলো সবার জন্য, এটা সমাজের সকল শ্রেণীর মানুষ এই চর্চাটায় অংশগ্রহণ করবে। আপনারা একটা জিনিস দেখবেন যে আমরা যখন ইতিহাসে বইপত্রগুলো পড়ি দেখতে পাই সাহিত্য একটা বিশেষ শ্রেণীর জন্য ফিক্সড, কিন্তু এর বাইরেও তো কিছু সাহিত্য চর্চা আছে, যেমন জারি গান, সারি গান, এগুলো কিন্তু এলিট শ্রেণীর না, এগুলো খুব একেবারে গণমানুষের সাহিত্য। তো আমরা চাই যে এই যে একটা গ্যাপ, শ্রেণী বিভেদ, এটা যাতে না থাকে, সকলে সকল কিছু জানবে, সকলে সকল কিছু চর্চা করবে, সাহিত্যের নতুন শাখা তৈরি হবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সাহিত্যগুলো আমরা সকলের মাঝে তুলে ধরবো। এবং আপনাদের এই ধরনের অংশগ্রহণই আমরা চাই। প্রত্যেকবার আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে আসুন, আপনাদের বন্ধুদের নিয়ে আসুন, এবং এই ধরনের একটা মিলন মেলায় আমাদেরকে একটা সুস্থ সুন্দর সমাজ উপহার দেবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাবা বিনতে মুরতাজ চমৎকার আলোচনার জন্য। সম্মানিত সুধী, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমাদের আজকের আয়োজক জুলিয়াস চৌধুরী কথা বলেছেন। আমি যেহেতু মিরপুরের ছেলে, মিরপুরে আমার জন্ম, মিরপুরেই বেড়ে ওঠা, মিরপুর। যখন প্রাথমিক স্কুলে পড়তাম তখন থেকেই আমি এই সাহিত্যের সাথে আমার স্কুলের মাঠে আমরা সাহিত্য বাসন, আমাদের বড় ভাইরা ছিলেন, আমাদের যে সংগঠন ছিল মিরপুর মনে করছি মিরপুর কি মিডিয়া নাকি ওটা ছিল, সেখানে আমি যেতাম এবং সেখানে মাঠে বসে আমরা এই সাহিত্য নিয়ে আলোচনা করতাম, কথা বলতাম। তো সেখানে আমাকে আমার যে ওই সংগঠনের যিনি প্রধান ছিলেন তিনি আমাকে বলতেন, আমি তখন আমাকে বললেন যে হ্যাঁ তুমি কবিতা লিখো না, লিখতে পারি না, চেষ্টা করো। তো চেষ্টা কি করবো, কবিতা লিখতে, কবিতা অনেক বড় জিনিস, তো দেখো বাসায় গিয়ে চেষ্টা শুরু করলাম। কবিতাটা প্রথম যে কবিতাটা ছিল আমার ইচ্ছে ছিল, মনে আছে দেখবেন, ইচ্ছে করে সবুজ ধারের উপর দিয়ে গড়িয়ে যায় বহু দূরে, আমি বসে ভাবছি এমন মনে, হঠাৎ যেন পিছন থেকে এসে প্রত্যেকটি মোর ধরতে অমনি আমি বললাম তাকে, ওহ দিলে তো সব মাটি করে, ইচ্ছে ছিল যা। ঠিক এরকম একটা কবিতা প্রথম লিখলাম জীবনে, এই শেখ থেকে কত শুরু। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে লেখার চেষ্টা করি, কবিতা লেখার চেষ্টা করি। অন্যান্য বিশেষ করে আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বেশি লিখি। যেটা বই আছে যেগুলো ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। আর বিশেষ করে আমি স্পিরিচুয়াল সায়েন্সে একটা স্টাডি করেছি, আধ্যাত্মিক বিষয়ে একটু লেখার চেষ্টা করি। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেকগুলো বই প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কবি সংগঠনের সাথে সংযুক্ত আছি, হলুদাস জাতীয় কবি সংগঠনের সাথে আমি যুক্ত আছি দীর্ঘদিন যাবৎ, এবং সেখানে থেকে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কবিতা সংগঠন নিয়ে কাজ করে যাচ্ছি। তো পাশাপাশি যখন জুলিয়াস ভাই বললেন যে আমাদের একটি সংগঠন, মানে একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা দরকার, তিনি সাহিত্য অনিবাস নামটি যখন আমি জানলাম, চমৎকার, অত্যন্ত সুন্দর একটি নাম, এক বাকি নামটি আমার পছন্দ হয়েছে।
অমনিবাস এর অর্থ কি আমরা সবাই তো জানি, তাই না? অমনিবাস, একত্রে বসবাস, একসাথে বসবাস। আমরা একসাথে বসবাস করতে চাই কবি, সাহিত্যিক, বিভিন্ন কবি সংগঠন, সাহিত্য সংগঠন নিয়ে। তো আমি চাই, আমি ভাই বলেছেন যে মিরপুরে একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আর চেষ্টা করব আমার পক্ষ থেকে সাহিত্য অমনিবাসকে নিয়ে মিরপুরে একটি, হয়তো বড় পারবো না, যতটুকু যে পরিসরে সম্ভব আপনাদের সবাইকে নিয়ে আমরা একটি মিরপুরে অনুষ্ঠান আয়োজন করব। ধন্যবাদ আজকের উপস্থিতি। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারা আমাদের অনুষ্ঠানকে অত্যন্ত